দেখতেই পাচ্ছ কটা বাজছে ঘড়িতে অ্যান্ড আই এম নট এ মর্নিং পারসন, ইটস নট মাই ফেভারিট থিং টু ডু যে এত সকালে উঠবো, বাট স্টিল উঠতে হচ্ছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘুম থেকে তো উঠে গেছি, 5টা বাজছে, মানে 5টার সময় তো আমি এক্স্যাক্টলি উঠেছি। এখন বাজছে 5:15। কি করছি উঠে দেখাচ্ছি। এই হচ্ছে কাজ, ডায়েটের প্রিপারেশন চলছে, কারণ আর যাই হবে হোক আমার মিল মিস করা যাবে না। চিকেন আর সবজি কালকে রাতে তোমরা দেখলে কেটে রেখেছিলাম, প্লাস ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওই দিক থেকে আমি একদম সর্টেড। আমি হাতে বহুত প্রপার অ্যামাউন্ট অফ টাইমও পাবো, মানে আমি রান্না করার পর একটু রেস্ট নিতে পারবো, দেন আমি বেরোবো। আমি ভাবছি 7টার দিকে বেরোবো এক্স্যাক্টলি, তো অনেকটা টাইম থাকবে, 9:30 থেকে ক্লাস, তো ইটস অল গুড। আপাতত আর কি, ঘুম থেকে উঠে গেছি আর ইরিটেটিং লাগছে একটু, কারণ সকাল উঠতে হয়েছে, তাই দ্যাটস অল। কারণ ব্যাগ চলে আসছে, আমি রেডি হয়ে গেছি, ঘড়িতে বসতে 7টা এক্স্যাক্ট টাইম যেটা আজকে ভেবেছিলাম। তো লেটস গো। মিল নেওয়া হয়ে গেছে, এভরিথিং ইজ ডান, আমার ডায়েট রেডি আছে, আমি ওয়ে নিয়ে নিয়েছি, BCAA নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, যেগুলো আমার মেনলি দরকার, তার সঙ্গে ইয়েস বই টই সব নেওয়া হয়ে গেছে। লেটস গো, চলো তাহলে বেরোই কলেজের জন্য। এখন চলছে ওয়েট, বহুত ট্রাফিক পাই রাস্তাটাতে, মানে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রাস্তা। ওই দেখো মাইকিং স্টার্ট হয়ে গেছে। তাড়াতাড়ি মানে একটু বেশি তাড়াতাড়ি আসা হয়ে গেছে মনে হচ্ছে, আধ ঘন্টা আগে চলে এসেছি আমি। বাট মজার ব্যাপার হচ্ছে টাইম আছে হাতে। একটা প্র্যাকটিক্যাল হয়েছিল হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে, তো একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আঁকতে হবে। একদম ক্লাস ফাঁকা থাকবে, কেউ থাকবে কিনা জানি না, থাকতেও পারে ছেলে পেলে। তো আমি যাবো একটু টাইম নিয়ে বসে, একদম চিল মেরে একদম বসে বসে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আঁকবো, অ্যান্ড হয়ে গেলে আজকে খাতাটা চেক করে নেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান, কারণ কালকে রাতে তো ভেবে রেখেছিলাম, বাট কালকে সময় হয়ে ওঠেনি আর, তার জন্য আর করা হয়নি। ভালো হলো, চলো একদম গুড বয় স্টুডেন্ট হয়ে গেছি মনে হচ্ছে। লেটস গো। আচ্ছা, যে এইসব উন্নতি হয় লাইফে, হাতগুলো সব দেখানো যাবে। ছোট ভাই দেখেছে একে? হ্যাঁ হ্যাঁ, রাজগ্রাম ছিলাম তখন এসেছিল। দেখ কি দেখতে দেখতে এই ছেলেটাও কত বড় হয়ে গেল, বাচ্চা ছেলে ছিল। কলেজের পর চলে এসেছিলাম আমাদের চিকুর কাছে, চিকু চলে যাবে আবার 2 দিন বাদে বাড়ি। তো ওকে, চিকুর গলা থেকে এখন অনেক আওয়াজ বেরোচ্ছে, প্লাস এখনো হাত ধরছে, হাড় ধরছে, এমনি মায়ের হাড়টাকে ধরে নিচ্ছে কম্পিউটার। অনেক খেলা হলো ওর সঙ্গে, অনেক গল্প আড্ডা করা হলো, মাঝখান থেকে আমি ভুলেও গেছিলাম যে তোমাদেরকেও দেখাতে হবে, তখন মনে পড়লো বেরোনোর সময়তে যে ব্লগ করা হয়নি আমার। অনেকক্ষণ গল্প আড্ডা করা হলো চিকুকে নিয়ে, অ্যান্ড চিকু তো আমাদের একদম এপিটোম অফ কিউটনেস হয়ে গেছে, ঠিক আছে, একদম কিউট বাচ্চা হয়ে গেছে আমাদের চিকু। চলে যাবে শনিবার দিন বাড়ি, রবিবার। চলো হাঁটা হচ্ছে এখন টুয়ার্ডস মেট্রো ধরা হবে, বাড়ি যাওয়া হবে। আমি দেখলাম বেশি চিকুর কাছে থাকলে টাইমের কোনো জ্ঞান থাকছে না, লেট হয়ে যাচ্ছি, কারণ এবার মেট্রোতে ভিড় বাড়বে। একদম নিচে বসে তোমাদেরকে সব দেখাই। কলেজ থেকে দেওয়া হলো আছে, ইউনিফর্ম দিয়েছে, অ্যাপ্রন দিয়েছে, সব দিয়েছে। অ্যাপ্রন আমি আর খুলছি না, এটার মধ্যে অ্যাপ্রন আছে, উইন্টার আবার ব্লেজার দিয়েছে। গড, ইউনিফর্ম পড়তে হয় আবার, সব দিচ্ছে। দাঁড়াও, বাবা, এই যে এটা হচ্ছে আমাদের ব্লেজার, ঠিক আছে, এটা ব্লেজার আছে, আর দুখানা তোমার ইউনিফর্ম দিয়েছে, আই থিঙ্ক 2টো প্যান্ট 2টো জামা, এমনি সব ব্যাপার আছে। হ্যাঁ, এই যে জামা, ঠিক আছে, আর এই প্যান্ট। আমি বলেছিলাম স্যার একটু ঠিকঠাক মাপ নিয়ে ঢিলা ঢালা বানাবেন, আমি বেশি টাইট পরি না। যাই হোক, তো ঠিকঠাকই বানিয়েছে দেখে যা মনে হচ্ছে। এগুলো সব একদম টেলার্ড, তো ইটস অল গুড। তারপরে আবার ইয়ে আছে, এর সঙ্গে একটা টাই আছে, কি আর বলবো, এখন ইউনিফর্ম পরতে হচ্ছে আবার। তো ঠিক আছে, বাড়ি চলে এসেছি, অ্যান্ড বাজছে ঘড়িতে 9:45। আমি একটু কাজ নিয়ে বসেছিলাম, কাজগুলো কমপ্লিট করলাম। এখন রান্না করতে হবে আমাকে, আমি যাব এখন ডালটা বসাবো। ডাল ভাত করা আছে, কালকে আমি ভাত করেছিলাম, রাত্রেবেলাতে এটা করলাম, আর ডিম, এগ হোয়াইট অমলেট। তো লেটস গো অ্যান্ড বানানো যাক, এগুলোকে রাখি অ্যান্ড রান্নাঘরে ঢুকি।